মা, আজকে কচুর ডাঁটা রান্না করো না। কতদিন যে কচুর ডাঁটা খাওয়া হয় না। যখন ছোট ছিলাম তখন ঠাম্মি চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা রান্না করতো। আজকের মতো আর কিছু রান্না করব না, তোর পছন্দের চিংড়ি মাছ আর আলুর দম করেছি। কিন্তু মা, আমার যে খুব কচুর ডাঁটার চচ্চড়ি খেতে মন চাইছে। সামনের খাল পাড়ে কচু গাছে বড়া, কচু গাছ তো উঠে যাচ্ছে না, একদিন তোকে খাওয়াবো। ঠিক আছে, রান্না যখন করতে চাইছো না তখন আর কি বলবো, আমি বরং স্নান করে আসি। বৃষ্টি পড়া একটু কম হোক তারপর যাস। দেখছিস না কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। হাতের কাজটা সেরে নি, তারপর দুজনে একসাথে স্নান করতে যাব। ও মা, দাদা বাড়ি কবে আসবে গো? প্রতি মাসে একবার করে তো দাদার বাড়ি আসার কথা, কিন্তু এ মাসে তো এলো না বাড়িতে। দেখবি হুট করে চলে আসবে। তোর দাদা তো চাকরি করে, যখন তখন তো বাড়ি আসতে পারে না। হয়তো এই মাসে কাজের চাপ বেশি। জানো মা, আমার মাঝে মাঝে মনে হয় কি দাদার সাথে শহরে যাই। শহর দেখতে খুব ইচ্ছে করে। সে তো যাবি, তোর দাদা যখন শহরে থাকে তুই নিশ্চয়ই যাবি। এই দেখ, তোর সঙ্গে কথা বলতে বলতে আমার হাতের কাজও গোছানো হয়ে গেছে, এদিকে বৃষ্টিও থেমে গেছে। এবার চল আমরা পুকুর থেকে স্নানটা করে আসি। ঠিক আছে মা, চলো। আমাদের গ্রামটা এখনো এত উন্নত হতে পারেনি। কাঁচা রাস্তা, হেরিকেনের আলো এখনো আছে। এটাই তো গ্রামের আসল সৌন্দর্য রে বিজয়। তোদের পরিবার এই গ্রামের গল্প শুনে না এসে থাকতে পারলাম না। খুবই ভালো হয়েছে, পরপর 3 দিন ছুটি আছে, আমরা অনেক মজা করব। হ্যাঁ হ্যাঁ, আমার তো পরিবারে কেউ নেই, দিদিমার কাছে মানুষ হয়েছি। মন খারাপ করিস না সুমন, মানুষ তো চিরকাল বেঁচে থাকে না। ওপরওয়ালা তোর বাবা মাকে একটু আগেই নিয়ে নিয়েছে, এটা মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই রে। সবকিছু অনেক আগেই মেনে নিয়েছি, তারপরও মাঝে মাঝে খারাপ লাগে। বুঝতে পারছি তোর কথা। শোন সুমন, আমরা কালকে সকালে নদীর পাড়ে বেড়াতে যাব, তারপর নৌকায় করে নদীর ওই পাড়ে যাব। হ্যাঁ ঠিক আছে বন্ধু, গ্রামে যখন এসেছি মন খুলে ঘোরাঘুরি করব। চল আমরা রঘু কাকার দোকানে বসে আগে চা খাই, তারপর বাড়ি যাব। কে রে বিজয় বাবাজি, শহর থেকে বাড়ি এলে বুঝি? ঠিকই বলেছ কাকা, তবে এবার 3 দিন থাকবো, সকালে উঠে দৌড় দেব না। এ তো ভালো কথা। তা সাথে উনি কে? আমার কলিগ আমার সাথে এসেছে গ্রাম দেখতে। কাকা, গরম গরম 2 কাপ চা, মানে আদা চা দাও তো। এই নাও বাবাজি, গরম গরম আদা চা, ক্রিম পাউরুটি নাও। আচ্ছা কাকা, কত হলো সব মিলিয়ে? কোনো পয়সা লাগবে না বাবাজি, গ্রামে নতুন অতিথি আসলে তাদের এমনি খেতে দিতে হয়। হ্যাঁ, গ্রামের মানুষ কত সহজ সরল, তাই না? একদম। আরে ও রবিদা, মাছ নিতে এসেছো বুঝি? বিজয় আরেকজনকে দেখলাম নৌকায় করে নদীর পাড়ে যেতে। হ্যাঁ কি আর বলবো, ছেলের কলিগ গ্রামে বেড়াতে এসেছে, ওদের জন্য মাছ নিতে এলাম। তা আজকে কি তোমার জালে মাছ উঠেছে? 2টো কাতলা মাছ আছে, তুমি নিয়ে যাও। কত দেব? সে তোমার যা ভালো মনে হয় তাই দিও, সবার সাথে তো দরাদরি করা যায় না। আচ্ছা, তাহলে আমি মাছ দুটো নিয়ে চললাম, বিকেলে তোর বাড়ি গিয়ে টাকা দিয়ে আসবো। ঠিক আছে। ও কাকি, কেমন আছো? আজকাল যে তোমাকে একদম দেখাই যায় না। আমি তোদের বাড়িতে মাঝে মাঝে যাই, তুই বাড়িতে থাকিস না বলে দেখা হয় না। তা তোর হাতে দেখি বড় বড় কাতলা, বাড়িতে কি মেহমান আসছে নাকি? মেহমানি বলতে পারো, ছেলের কলিগ এসেছে, গ্রামে এসেছে, ওকে তো আর বাজারের মরা মাছ কিনে খাওয়াতে পারি না, তাই না? সে তুই ঠিক বলেছিস, আমি যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। তোমার বাড়ি ওইদিকে, কিন্তু তুমি এইদিকে কোথায় যাচ্ছ? আর বলিস না, রতনের বাড়ির ছাদে ধান শুকাতে দিয়েছিলাম। আকাশে যে কালো মেঘ করেছে, বৃষ্টি নামবে। আমি তাড়াতাড়ি যাই, নইলে ধান ভিজে যাবে। তাই তো, তাড়াতাড়ি যাও, আমিও বাড়ির দিকে যাই। কি স্বাদ, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। মাসিমা, আপনার হাতে জাদু আছে। বাবা, মন ভরে খাও। বিজয়ের কাছে শুনেছি তুমি একা থাকো, একা থাকলে কি ঠিক মতো খাওয়া যায়? সুমন, লজ্জা করে খাবি না, মনে করবি এটা তোর নিজের বাড়ি। সেটাই তো মনে করছি। বাবা মা কেমন হয় মাসিমা আর মেসমশাইকে দেখে বুঝতে পারছি। বিজয়, তুই খুব সুখী রে। তা বলতে পারিস। ও দাদা, এই দেখ তোদের জন্য আমি কি নিয়ে এসেছি। মাকে কয়েকদিন ধরেই বলেছি কচুর ডাঁটা রান্না করতে, মা করেনি, আজকে আমি নিজেই রান্না করেছি। খুব ভালো করেছিস, এদিকে দে।
কাতলা মাছ আর মুরগির মাংস রেখে এইসব খেতে হবে না। মাসিমা, ও কষ্ট করে রান্না করে নিয়ে আসছে, না খেলে কেমন হয় বলুন তো? কণিকা, আমার প্লেটে একটু দাও তো। খুবই সুস্বাদু। আমার তো মনে হচ্ছে মাছ মাংস বাদ দিয়ে খালি এটা দিয়েই খেতে ইচ্ছে করছে। দেখলে মা, তুমি তো আমার একদম দামই দিতে চাইছিলে না। দাম দেবে না কেন? এ কণিকা, তুই আমাদের পাশে বসে খেয়ে নে তো। একসাথে বসে খেয়ে নি। মা, তুমিও বসো। না রে বাবা, এখন খাবো না, তোর বাবা আসুক তারপর। মাসিমা, আজকের দিনটা না হয় আমাদের সাথে বসে খান। আচ্ছা বাবা, এত করে যখন বলছো তখন আর কি করা। এই কণিকা বস, আমরাও খেয়ে নি। ঠিক আছে মা। দেখতে দেখতে সময় কেমন চলে যাচ্ছে, তাই না? এই তো সেদিন ছোট্ট কণিকা ছোট ছিল, আর আজকে পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মতো বড় হয়ে গেছে। তা তো বটেই, মেয়ে বড় হলে মায়েদের দুশ্চিন্তাও বাড়ে। আজ তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। বিজয়ের বন্ধু সুমনের কথা বলছিলাম। ছেলেটাকে তোমার কেমন লাগলো? সুমন তো বেশ ভালো ছেলে। মা বাবা কেউ নেই শুনে মনটা বেশ খারাপই লাগছিল। তবে ছেলেটার চালচলন কথাবার্তা খুব ভালো। আমি বলছিলাম কি, সুমনের সঙ্গে যদি আমাদের কণিকার বিয়ে দেওয়া যায় কেমন হয় বলো তো? সুমনকে জামাই হিসেবে পেলে আমার কণিকাও সুখে থাকবে। কথাটা মন্দ বলনি, তবে হুট করে একটা প্রস্তাব দেওয়া কি ঠিক হবে? এই ব্যাপারে তুমি বিজয়ের সাথে কথা বলতে পারো। ঠিকই বলেছ। আচ্ছা, এসব কথা এখন থাক। কালকে বিজয়ের সাথে আমি কথা বলে নেব। রাত অনেক হয়েছে, এবার ঘুমাতে হবে। তুমি শুয়ে পড়ো, আমি হ্যারিকেনের আলোটা নিভিয়ে আসি। বাবা যে কথাগুলো বলেছিল, আমার কি সুমনের সাথে বলা উচিত? সুমনের সাথে বললে যদি রাজি না হয় তখন লজ্জায় পড়তে হবে। দরকার নেই কিছু বলবার। তোদের বাড়ি থেকে আসবার পর থেকে একদম কাজে মন বসাতে পারছি না। মনে হচ্ছে আবার তোদের গ্রামে ছুটে যাই। সত্যি তোর এত ভালো লেগেছে? সামনে আবার কয়েকদিন ছুটি হলে তোকে আবার নিয়ে যাব। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এখনই ছুটে যাই। তোদের সাথে যদি সারা জীবনের সম্পর্ক করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। যখন ইচ্ছে তখনই যেতে পারতাম। তুই ঠিক কি বলতে চাইছিস বুঝতে পারছি না তো। তোকে আর বুঝতে হবে না, আমি গেলাম, কাজ করতে হবে। কাজে ফাঁকি দিলে আবার চাকরি থাকবে না। চলে যাবি? সুমন, তুই আজকে আমার সাথে থেকে যাস। তোর সাথে আমার কিছু কথা আছে। যা বলবার বল, এখনই শুনি। না রে বাবা, এখন বলবো না। এখন কিছু কাজ আছে, কাজগুলো সারতে হবে। তাহলে অন্য আরেকদিন শুনবো। আজকে আমার একটা কাজ আছে। আচ্ছা, তাহলে পরে একদিন বলবো। ও দিদা, কেমন আছো? আজকাল তো তুমি আমাদের বাড়িতে যাওই না। সময় হয় না রে। আগে রোজ একবার তোদের বাড়ি না গেলে মনটা ভালো লাগতো না। আজকাল সময় হয় না। তোমার এত ব্যস্ততা কিসের বলো তো? শহর থেকে মেয়ে জামাই এসেছিল, 15 দিন ছিল। ভাবছি কি জানিস, আমার মেয়ের বাড়ি চলে যাব। ও মা, তুমি গ্রাম ছেড়ে চলে যাবে? তুমি চলে গেলে আমরা কি করে থাকবো বলো তো? একেবারে যাব না, বছরে 2-1বার ঘুরতে আসবো। ভেবেছিলাম কোনোদিন এই গ্রাম ছাড়তে পারবো না, কিন্তু একা একা গ্রামে আর কতদিন থাকবো। তাই সিদ্ধান্ত নিলাম বাকি জীবনটা জামাই মেয়ের সাথেই কাটিয়ে দেব। ভালো সিদ্ধান্ত নিয়েছো। জানো দিদা, আমারও মাঝে মাঝে মনে হয় শহরে চলে যাই। এই গ্রামে আর থাকতে ইচ্ছে করে না। উপরওয়ালার কাছে প্রার্থনা করি তোর যেন শহরেই বিয়ে হয়। কি যে বলো না দিদা। আচ্ছা দিদা, আমি এবার গেলাম। শহরে যাওয়ার আগে আমাদের বাড়িতে দেখা করে যেও। সে আমি দেখা না করে কি আর যেতে পারি? আরে রবিদা, চা না খেয়ে চলে যাচ্ছ যে? আমার দোকানের চা না খেয়ে যে তুমি কোথাও যাও না? আমার একটু তাড়া আছে, তাই আজকে আর চা খাওয়া হবে না। তবে বিকেলে এসে অবশ্যই চা খেয়ে যাব। এত তাড়া কিসের গো রবিদা? আজকে শহরে যাব, ছেলের জন্য চাল ডাল নিয়ে যাব। প্রতি মাসে দিয়ে আসি, ওকে আর আলাদা করে কিনতে হয় না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। একা একা বাসায় ভালো লাগছে না, তাই তোর কাছে চলে এলাম। খুবই ভালো করেছিস। আমার সাথে ভাত খেয়ে বস। কোনো রকম ডাল আর আলু ভর্তা করেছি। সারাদিন অফিস করে আর রান্না করতে ভালো লাগছে না।
তাহলে হ্যাঁ, আমার অবস্থা দেখ, তুই তো মাসে 2 দিন বাড়িতে গিয়ে তাও তো মায়ের হাতে রান্না খেতে পারিস, আমি সেটাও পারি না। হ্যাঁ রে, তোর জন্য আমার খুবই কষ্ট হয়। তবে তোকে একটা কথা বলি, নিজেকে কখনো একা মনে করবি না। আমার পরিবার তোর পরিবার মনে করবি। এখানে বস তো আমার সাথে, খাবি? আমি একটা ডিম ভাজি করে নিয়ে আসি। কিচ্ছু করতে হবে না, আমি খেয়ে আসছি। আচ্ছা, তুই আমাকে যেন কি বলতে চেয়েছিলিস? তুই বস, আমি হাত ধুয়ে আসি। এবার বল বিজয়, তুই আমাকে কি বলবি? কিভাবে যে বলি, তুই আবার যদি কিছু মনে করিস তাই বলতে কেমন লাগছে। মানে তুই আমার বোন কণিকাকে বিয়ে করবি? জানি হয়তো ও তোর যোগ্য নয়, কিন্তু তারপরেও তোকে বললাম, তুই ভেবে দেখতে পারিস। কি হলো রে, চুপ করে আছিস সে? আমি মনে হয় ভুল করে বললাম, তাই না? সরি রে, এই প্রস্তাবটা দেওয়া ঠিক হয়নি আমার। তুই একদম তুই এমন একটা প্রস্তাব দিবি আমি তো কল্পনাও করতে পারছি না। সত্যি বলছি বিজয়, এই প্রস্তাবে আমি অনেক খুশি হয়েছি। আমি এটাই চেয়েছিলাম। শোন বিজয়, সামনের সপ্তাহে একদিন ছুটি আছে, তুই চাইলে ওদিন আমি বিয়েটা করতে চাই। বেশ, তাই হবে। দূর, আমার একদম ভালো লাগে না। ভেবেছিলাম শহরে কত শান্তি, কিন্তু এখানে এসে বুঝতে পারছি একদম শান্তি নেই। সারাদিন একা একা থাকতে হয়। সুমন আসবে সেই রাতে। মা কণিকা, কেমন আছিস? তুই তো শহরে থাকবি থাকবি করতিস, দেখ তোর ঠিকই শহরে বিয়ে হয়েছে। বাবা, তুমি এসেছো? এইগুলো দিতে এলাম মা, আমি বেশিক্ষণ বসবো না, দিয়ে চলে যাব। তা হবে না বাবা, যখন এসেছো 2 দিন থাকতে হবে। তাছাড়া তোমার জামাইয়ের সঙ্গে দেখা না করে গেলে কিন্তু হবে না। দেরি হয়ে যাবে মা, তাছাড়া তোর মা একা একা বাড়ি থাকে। মাকে নিয়ে এলে না কেন বাবা? এবার কিন্তু মাকে নিয়ে আসতে হবে। এখানে এসে অনেক দিন থাকা লাগবে। আচ্ছা মা, তুই আমাকে বল তো, সুমনের সাথে কেমন আছিস? খুবই ভালো মানুষ বাবা, কিন্তু আমার এখানে একা থাকতে খুব খারাপ লাগে। আমার মনে হয় গ্রামই ভালো ছিল। একা কেন, তোর দাদা পাশে আছে। তোর দাদা তো রোজ তোর সাথে নিশ্চয়ই দেখা করতে আসে। রোজই আসে বাবা, এত করে বলি থেকে যা, থাকে না। বাবা, এবার ঘরে এসে বসো তো। এভাবে দাঁড়িয়ে আছো, আমার খারাপ লাগছে। না রে, আর বসবো না। এগুলো রেখে আমি গেলাম, এবার তোর মাকে নিয়ে আসবো। বাবা, এবার আসলে আমার জন্য কিন্তু কচুর ডাঁটা নিয়ে আসবে। কতদিন কচুর ডাঁটা খাওয়া হয় না। ওমা ললিতা কাকি যে, কেমন আছো কাকি? আমাদের কথা তাহলে মনে পড়লো? কেন রে, মনে পড়বে না কেন? তোদের সাথে আমার সব সময় মনে হয় তোদের কথা। কণিকার জন্য আমার কত খারাপ লাগে জানিস? আমি শহরে যাওয়ার পর কণিকার সাথে দেখা করব। তুমি রোজ দেখা করতে যাবে কাকি? মেয়েটার জন্য আমারও তো খারাপ লাগে। গ্রামে ছুটে বেড়ানো সেই মেয়েটা শহরে গিয়ে একেবারে বন্দি। সে যা বলেছিস, ও সব সময় শহরে যাব যাব করতো, আর বিয়েটা ঠিকই শহরে হলো। ভালো হয়েছে, সুমন ছেলেটা খুব ভালো, একেবারে তো নিজের ছেলের মতো। ভালো বলেই তো ওর সাথে বিয়েটা দেওয়া। কাকে এই নাও, মুড়ি খাও। আমি কিছু খাবো না। আর শোন, আজ বিকেলে আমি শহরে চলে যাব, বছরে 2-1বার গ্রামে আসবো। তুমি চলে গেলে আমি তো একেবারে একা হয়ে যাব। হ্যাঁ রে, তোরা আমাকে অনেক ভালোবাসিস, তাই আমার জন্য খারাপ লাগাটা স্বাভাবিক। আজ আমি গেলাম, ভালো থাকিস। আস্তে আস্তে সবাই শহরমুখী হয়ে যাচ্ছে, আমরাও হয়তো একদিন শহরমুখী হয়ে যাব। ছেলে মেয়ে সব শহরে চলে গেল। আরে ও রবিদা, বাড়িতে আছো? দেখো, বড় দুটো রুই মাছ এসেছে, নদী থেকে ধরে তোমার বাড়িতে চলে এলাম। উমা, কানাই যে? কানাই, তোমার দাদা তো বাড়িতে নেই। বৌদি মাছ নিয়ে এসেছে, দাদা বলছিল মাছ পেলে বাড়ি দিয়ে আসতে, তাই মাছ পেয়েই চলে এলাম। ভালো করেছো ভাই, তুমি মাছ রেখে যাও। ঠিক আছে বৌদি, আমি তাহলে আসি। দাদা, এই দিয়ে কোথায় যাচ্ছ? বিয়ে বাড়ি বুঝি? মেয়েকে বিয়ে দেওয়ার পর আমার দোকানে একবার আসো না তো। আসলে অনেক ব্যস্ত থাকি তো। বাড়ি ছেলে মেয়ে থাকে না, এখন তো ফ্রি থাকবার কথা। সকাল বিকেল আমার দোকানে তো আসতে পারো। তা পারি বই কি। রঘু, আমি গেলাম, তোর সাথে পরে কথা হবে। ঠিক আছে দাদা, তবে মাঝে মাঝে আমার দোকানে এসো কিন্তু। হ্যাঁ, আসবো রে, আসবো। বাবা বিজয়, তোর তো এখন আসবার কথা না, আজকে তো তোর অফিস আছে। আমাকে দেখে অবাক হয়েছ তাই না বাবা? অবাক হওয়ারই কথা ছিল। আসলে আমি আজকে ছুটি নিয়েছি, তোমাদের নিতে এসেছি। আমাদের নিতে এসেছিস মানে? কোনো খারাপ খবর নয় তো? আমার তো খুবই চিন্তা হচ্ছে, বল তো বাবা, কি হয়েছে?
এখন কিছু বলবো না। আর শোনো, কালকে সকালে মা আর তুমি আমার সাথে যাবে, এটাই শেষ কথা। সে তো যাব, কিন্তু কি হয়েছে আমাকে না বললে তো খুবই চিন্তা হচ্ছে। শহরে না যাওয়া অবধি কিছুই বলবো না বাবা। এখন বলো, তুমি এদিকে কোথায় যাচ্ছ? করিম শেখের কাছে ধান বিক্রি করেছিলাম, আজকে ধানের টাকা দেওয়ার কথা, তাই টাকা নিতে আসতে যাচ্ছি। চলো বাবা, আমিও তোমার সাথে যাব। যাবি? হ্যাঁ বাবা, যাব, চলো। আজকে বাবা আসছে, তোমার খুব খুশি লাগছে তাই না? খুশি লাগবে না? তাছাড়া আমার জীবনের সবচেয়ে খুশির খবরটা আজকে বাবা মাকে জানাবো, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আচ্ছা, এখানে আসবার পর তোমার খুব একা একা লাগতো, এখন আর একা একা লাগে না তো? এখন আর একা একা লাগে না, আসলে অভ্যেস হয়ে গেছে। তাছাড়া একা থাকার দিন তো এবার শেষ হবে। দেখো বাবা মা চলে এসেছে। মারে, তুই কেমন আছিস? দেখ, তোর জন্য কচুর ডাঁটা নিয়ে এসেছি। খুব ভালো করেছো মা, আমার কচুর ডাঁটা খাওয়ার জন্য কেমন হচ্ছিল। এবার বল, আমাদের খবর দিয়ে এখানে নিয়ে আসা হলো কেন? চিন্তায় একবার একশেষ হয়ে গেলাম। বাবা, তুমি দাদু হতে যাচ্ছ। এ কি শুনলাম আমি? এ কি সত্যি? আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। আমি এখনই মিষ্টি নিয়ে আসি। খুশিতে আমার চোখে জল এসে গেছে। আমি ভাবতেও পারিনি এত বড় খুশির খবর শুনবো। সুমন বাবার কণিকা মা, উপরওয়ালা তোদের মঙ্গল করুক। আপনারা আশীর্বাদ করবেন। আমাদের আশীর্বাদ সব সময় আছে, আর আমি জানি তোরা অনেক ভালো থাকবি। আজকে আমি তোমাদের জন্য রান্না করব। আর কোনো কাজ করতে হবে না, এই সময় অনেক সাবধানে থাকতে হবে। আমিও ওকে তাই বলি। আচ্ছা বাবা, আমি কোনো কাজ করব না। এবার সবাই খুশি তো? আজকে আমি খালি কচুর ডাঁটার চচ্চড়ি দিয়ে ভাত খাবো। কচুর ডাঁটা খাওয়ার জন্য কতদিন ধরে আমার মনটা কেমন করছিল। এই সময় তোর অনেক কিছু খেতে মন চাইবে, যা মন চাইবে তাই খাবি। একদম ঠিক বলেছেন মা, আমি ওর জন্য সব করতে পারি। আমার মেয়ে যে এত সুখে থাকবে আমি কখনো ভাবিনি। বাবা মা, এবার আপনাদের সাথে একটা কথা বলতে চাই। বিজয়কে এবার একটা বিয়ে দিতে হবে তো, ও আর কতদিন একা একা থাকবে? চুপ কর, আমার বিয়ে নিয়ে তোকে কে ভাবতে বলেছে? আমি ভাববো না তো কে ভাববে? আরে দেখিস, 1 মাসের মধ্যে তোকে বিয়ে দিয়েই ছাড়বো। ঠিক দাদা, এবার তুইও বিয়ের জন্য প্রস্তুতি নে। মার খাবি কিন্তু। সুমন বাবা, তাহলে আমাদের বিজয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দাও। সে আর বলতে, আমি তো অলরেডি শুরু করে দিয়েছি। একটা লক্ষ্মী বৌদি আসবে তাহলে।